মাত্র ২ চামচ সুজি দিয়ে এইভাবে একবার মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি একবার বাড়িতে বানালে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। প্রথমে নিতে হবে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ২ চামচের মতন ঘি। ঘিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার ওই চামচেরই ২ চামচ দিয়ে দিতে হবে সুজি। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ১ মিনিটের মতন নাড়াচাড়া করে সুজিগুলোকে একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে সুজির মধ্যে কোনো রকমের কাঁচা ভাব না থাকে। সুজিগুলোকে ১ মিনিটের মতন হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে সুজির মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন দুধ। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি। এবার দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। যখন দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়া হয়ে যাবে, ১ মিনিটের মতন আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ কাপের মতন গুঁড়ো দুধ। আর ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধ দলা না পাকিয়ে যায়। যখন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন ফ্লেমটা লোতে রাখতে হবে। আর ভেজে রাখা সুজির মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমেই মেশাতে হবে, নাহলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। সুজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন 1/2 কাপের মতন দিয়ে দিলাম চিনি। আর 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর 2 চামচের মতন টক দই দিতে হবে। যেহেতু মাখা সন্দেশে একটু দানা দানা হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরেই দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু একটু দানা দানা হয়ে যাচ্ছে। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে এবার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর মিশ্রণটাকে 5 মিনিটের মতন রান্না করে একটু ঘন করতে হবে। কারণ মাখা সন্দেশ এইভাবে একটু ঘন করে নিলে দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। 5 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ফ্লেমটা অফ করে নেওয়ার পরে মিশ্রণটাকে আর একটুক্ষণ কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে। তারপরে মিশ্রণটাকে গরম অবস্থায় একটা যে কোনো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে বা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে। এবার এর উপরে অল্প করে একটু পেস্তার টুকরো ছড়িয়ে দেবো, এতে মাখা সন্দেশটা দেখতে দারুণ সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে ছড়িয়ে দিতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। এবার 30 থেকে 1 মিনিট 30 মিনিটও রাখতে পারেন বা 1 ঘন্টাও রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখানে সময়টা যেহেতু খুব কম ছিল, তাই 30 মিনিটের মতন রেখে মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। দারুণ স্বাদের সুজির মাখা সন্দেশ একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর অল্প থেকে আরও পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে দেখতে দারুণ সুন্দর লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো?